হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা সাড়ে 8টা মতো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এই যে দেখো, সকাল সকাল আজকে আমাকে বাজার করে এনে দিয়েছে। আর এই যে এখানে টমেটো, লাল শাক আর এটা ফুলকপি নিয়ে চলে এসছে। আজকে একটুখানি একটা জায়গায় যাব, তাই জন্যই ভাবছি যে রান্না এখন করলে হবে না, কারণ দেরি হয়ে যাবে অনেকটা। তাই জন্য সবজিগুলো একটুখানি বের করব, গুছিয়ে নেব। আর যদি পারি একটু রান্নার টুকটাক জোগাড় করে রেখে তারপরেই বেরিয়ে যাব, কারণ বাইরের ওয়েদারটা না এখন ভীষণই খারাপ। মানে এমনি তো ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। আর গরমকালে দেখবে যেমন গরম, এখন যেমন মনে হচ্ছে গরমটা পড়ে গেলে ভালো হয়, কিন্তু গরম পড়লে গরমকালে ভীষণ কষ্ট হয়। আর মানে অতিরিক্ত কোনো কিছুটাই আমাদের সহ্য হয় না। ঠান্ডাটা যেমন ভালো লাগে, কিন্তু দেখো অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে, যেন ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না, তো কাজ করা তো দূরের কথা। গরমকালেও সেম, গরমটা ভালো, এখন মনে হচ্ছে গরমটা ভালো, কিন্তু গরমকালে গরমটাও এতটাই গরম পড়ে যায়, মানে তখন যেন মনে হয় ঠান্ডাটাই ভালো। মানে ওই আর কি, মানে মানুষের তাতও সয় না, বাতও সয় না। কিন্তু কি বলো তো, অতিরিক্ত কিছুই ভালো লাগে না। ঠান্ডাটা তো ভালোই লাগছিল, কিন্তু অতিরিক্তটা পড়ে গেছে যে সেটা আর ভালো লাগছে না। এই যে এখানে দেখো চিকেন নিয়ে এসছে, সবজিগুলো তো তুলে দেবো, চিকেনটাই শুধু বানাবো। কিন্তু জানি না, দেখা যাক কতদূর কী করতে পারি, কারণ মেয়েকে তো আগে নিয়ে যাওয়াটা খুব দরকার। কারণ আমাদের একটা নিয়ম আছে যে অন্নপ্রাশনের আগে মেয়েকে ন্যাড়া করতে হবে। আর অন্নপ্রাশন দেখতে দেখতে চলে এসছে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, তাই জন্য ওকে ন্যাড়া করতেই নিয়ে যাব। আর বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে মনে হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে তো ওকে তো এনে স্নান করাতে হবে, আর বৃষ্টি হলে যদি স্নান করাই তাহলে ওর হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্যই ভাবছি যে আজকে করিয়ে নিয়ে চলে আসি, তাও স্নানটা করিয়ে দিতে পারবো। তাই জন্য এই যে এখানে সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ফুলকপির পাতাগুলো আমি ভেঙে নিয়েছি, কারণ পাতাগুলো রাখলে না মানে ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে নেয়। এখানে সবজিগুলো একে একে গুছিয়ে নিচ্ছি, তারপরে মেয়েকে রেডি করব, আমি নিজে রেডি হব। আর এখন ঠান্ডার মধ্যে ওকে অনেক কিছু পরিয়ে নিয়ে যেতে হবে, আর সেইগুলো সব এসে মোটামুটি আমাকে কাচতে হবে, কারণ প্রত্যেকটাই চুল লেগে যাবে। ন্যাড়া করলে তো পুরো চুলটাই ওর কেটে দেবে, আর পুরো চুল সব কাচতে হবে। ওকে আমি কোলে নিয়ে বসবো, সাথে আমারটাও কাচতে হবে, মানে অনেকগুলোই জামা কাপড় আবার জমে যাবে। এই যে এখানে দেখো, আমি এগুলো সব ফ্রিজে তুলে দিচ্ছি, আজ কোনো সবজি আমি রান্না করব না। এই যে একে একে এখানে সব আমি গুছিয়ে নিচ্ছি। যদি হাতে একটুখানি টাইম পাই তাহলেই রান্নার জোগাড় হবে, নাহলে সেটাও আমি করতে পারবো না। আর একা হাতে সব কিছুটা করতে হয়, একটু এইভাবেই ম্যানেজ করতে হয়, কিছু করার নেই। তো চলো, আমি এই সবজিগুলো মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, তাহলে তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। এই যে দেখো, এখানে চলে এসেছি সাঙ্গাম সেলুনে। আর রাস্তা দিয়ে আসার সময় একটা ক্যাডবেরি আমি কিনে নিয়েছি, যাতে মেয়ে বায়না করলে ওকে একটুখানি দিতে পারি। কিন্তু যাই হোক, আমাকে ক্যাডবেরিটা দিতে বারণ করলো, কারণ ওটা খুলে দিলে ওটার মধ্যে চুল পড়বে, তাই জন্য আর আমি খুলে দিতে পারিনি, ওকে ওই হাতেই দিয়েছিলাম। আর এখানে এই যে বর বলছে কি যে, পাপা বলছে যে দেখো কত বড় বড় চুলগুলো কেটে দেবে, খুব খারাপ লাগছে। আর সত্যিই তাই, আমারও ভীষণ কান্না পেয়ে যাচ্ছিল ওকে যখন মানে ন্যাড়া করছিল। এত বড় বড় মেয়ের চুলগুলো সব মানে চলে গেল। যাই হোক, পেটের চুল তো রাখতে নেই, কী আর করা যাবে। বাবা এই যো চলো না বাবা, শোনা মা, বুঝু বুঝু বুবু, উজু 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 বাবা, এই শোনা বাবা, শোনা বাবা, মাম্মা মাম্মা, ওই তা পড়তে পারছ, শুধু খেলা খেলা খেলা। না না এখন খুলো না, চুল ঢুকবে, এখন খুলতে হবে না, ওটা গিয়ে ধুয়ে দেবে, এমনিও দেবে না বাবা। শুধু খেলা 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 খেলা, পড়তে পারছ।
পটাপট এই পটাপট। মাম্মা এটা কে গা? এটা কে মাম্মা কে? দেখছে কে হাত দিচ্ছে মাথায়? মাথায় কে হাত দিচ্ছে? হ্যাঁ ও যে শান্ত আছে আমি অবাক হয়ে যাচ্ছি। ও যে শান্ত আছে না আমি অবাক হয়ে যাচ্ছি, ও শান্ত আছে। ভালো আমার চুপ করে আছে আর কাঁদছে না। ও যে পিছনে যে কেউ আছে এখন দেখতে পাচ্ছে, ওটাই তো দেখতে পেয়ে কাঁদছে না যে, ওটাই ভাবছি। মানে কি বলতো, যেটাই তুমি রিল্যাক্স ভাববে সেটাতে রিল্যাক্স না, আর যেটাই তুমি ভয় পাবে ও সেটাই তোমায় রিল্যাক্স দেবে। পুজোর সময় ভাবছিলাম ঘুরবে, ও বাবা বেরিয়ে ঠান্ডা বাড়ি চলে। বাবা এই তো ওয়েট ওয়েট মাম্মাম ওয়েট ওয়েট মাম্মাম। পাপা এই যে এইদিকে মাম্মা এই দেখো এই দেখো। নিচের দিকে এখনো চুল আসে না। অনেকক্ষণ মেয়ে আমার শান্ত হয়ে বসেছিল, অনেকটা কাটতে দিয়েছে। তো এবার সামনের দিকে কাটতে আসছে, যে ও দেখতে পাচ্ছে ও আর চুপ করে বসছে না, ভীষণ দুষ্টু করছে আর মাথাটা এতটাই ও ঘোরাচ্ছে যে আমার ভীষণ ভয় লাগছে। আর খুঁটটাই যে দেখতে পাচ্ছ, খুঁটটা ভীষণ ধার, আর ও ভীষণ কান্নাকাটি করছিল। তাই জন্য ব্লগটা আর কমপ্লিট করতে পারিনি। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ওকে বাড়িতে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।